হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এখানে আমি রেড কাউয়ের একটা 500 ml এর একটা দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল, আর নিয়েছি কিছুটা কাজু কিশমিশ, আর তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি। তোমরা এখানে গোবিন্দভোগ চালের বদলে কিন্তু কামিনী চালও ইউজ করতে পারো, তাতে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো, দুধটাকে আমি জাল করে নিচ্ছি। একটুখানি দুধের কাঁচা গন্ধটা কেটে গেলেই কিন্তু তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতা আর এলাচটা একটু থেতো করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর দুধটা কিন্তু একটু ফুটে গেলেই আমি এর মধ্যে চালটাকে অ্যাড করে দেব, গোবিন্দভোগ চাল, যেটা কিনা আমি আগে থেকে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখানে 50 গ্রাম চাল নিয়েছি। তোমরা কিন্তু দুধ অনুযায়ী চালের পরিমাপটা নিও। আর কিছুটা দুধ আমি এখানে তুলে রেখেছিলাম, যার সাথে কিন্তু আমি পাউডার মিল্ক কিছুটা অ্যাড করেছি, করে কিন্তু এটাও কিন্তু আমি ওই লিকুইড দুধের মধ্যে কিন্তু অ্যাড করে দেব। আর তারপরেই কিন্তু দেখো, এখানে আমি কিন্তু স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দেব। আর চালটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু তারপরেই কিন্তু আমি চিনিটাকে অ্যাড করব। তো এখানে তোমরা যারা চিনিটা পছন্দ করবে না, তারা হচ্ছে কিনা এখানে গুড় অ্যাড করতে পারো। আর এখানে দেখো, কাজু কিশমিশটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, সেই জন্য কিন্তু এতে আগেই দিয়ে দিয়েছি। আর যারা এটাকে তোমরা ধুয়ে ভেজে দেবে, তারা কিন্তু একদম পায়েসটা হয়ে গেলে গ্যাস বন্ধ করে তবেই দেবে। এবার পায়েসের যে থিকনেস তোমরা যে যেরকম পছন্দ করো সেভাবেই কিন্তু রেখে গ্যাসটাকে কিন্তু নিভিয়ে দেবে। তো আমি এখানে কিন্তু মাঝারি রেখেছি। তারপরে দেখো, এটাকে কিন্তু ভালোভাবে ফুটে গেলে, আমার চালটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর তারপরে কিন্তু আমি এটাকে ফ্রিজারে দিয়ে আমি কিন্তু ঠান্ডা করে তবেই কিন্তু এটাকে সার্ভ করব। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।